রাখির দিনে কোচবিহারের পুন্ডিবাড়ি এলাকায় রক্তাক্ত ঘটনায় শিউরে উঠল গোটা জেলা। তৃণমূল পঞ্চায়েত প্রধান কুন্তলা রায়ের ছেলে অমর রায়কে প্রকাশ্য দিবালোকে শুট আউটে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কোচবিহার 2 নম্বর ব্লকের ডোডোয়ার হাট এলাকায়, যেখানে শনিবার বাজারে গিয়েছিলেন অমর। বাইকে করে আসা দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি চালায়। মাথায় গুলি লাগায় ঘটনাস্থলেই মৃত্যু হয় অমর রায়ের। তার সঙ্গে থাকা এক বন্ধুও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন এবং তাকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় সন্দেহের তীর উঠেছে বিজেপির দিকে, যদিও বিজেপির তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। ডাবাগুড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেত্রী কুন্তলা রায়ের ছেলে অমর রায় শনিবার দুপুরে ডোডোয়ার হাটে বাজার করতে গিয়েছিলেন। এই এলাকায় প্রতি মঙ্গলবার ও শনিবার হাট বসে এবং রাখির দিন হওয়ায় সেখানে যথেষ্ট ভিড় ছিল। অমর এক বন্ধুর সঙ্গে মাংস আনতে গিয়েছিলেন। এ সময় একটি বাইকে করে আসা দুষ্কৃতীরা তাদের সঙ্গে বচসায় জড়ায়। বচসার মাঝেই দুষ্কৃতীরা অমরকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলি লাগায় তিনি ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। তার বন্ধু গুলিবিদ্ধ হন, তবে তিনি বেঁচে যান এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর দুষ্কৃতীরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা অমরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আজকে বিকেলবেলা পুন্ডিবাড়ি ডোডিয়ার হাটে বাজারের মধ্যে অমর রায় বলে একজন এসেছিল, আর তার সাথে আরেকজন ছিল। কেউ বা কারা দুটো মোটরসাইকেল এসে তার উপর গুলি চালায়। তো একজনের গুলি লেগেছে, পায়ে লেগেছে, সে হাসপাতালে ভর্তি আছে, আরেকজন মারা গেছে। আমরা তদন্ত করে দেখি। এই গাড়িটা একটা পাওয়া গেল, এই গাড়িটা কি বিষয় যদি একটু বলো। গাড়িটা করে ওরা এসেছিল। হ্যাঁ, পরপর কোচবিহারে এরকম শুট আউট হচ্ছে, এগুলো দেখতে হবে, পুলিশকে আরো সক্রিয় হয়ে দেখতে হবে। কত কিরকম শুনলেন, ঘটনাটা কি শুনেছেন যদি বলেন। আমি এসে এখনই দাঁড়ালাম, আমি তো শুনলাম, এখন টিভিতেও দেখছিলাম ওরকম ঘটনা ঘটেছে যে গুলি করেছে। এবার কি কারা কেন পুলিশ দেখুক এর সঙ্গে জড়িত কারা আছে। দেখুন, আমি যখন খবর পেলাম, আমার বাড়ি এই হাটের পাশে, খবর পেয়ে ছুটে এলাম। ছুটে দৌড়তে এসে দেখি একজনের পায়ে গুলি লেগে তিনি প্রায় অচেতন অবস্থায়, ছোড়াতে গুলি লেগেছে। আরেকজন তো স্পট ডেড হয়ে পড়ে আছে। তার দেখলাম মাথাতে গুলি লেগেছে, হয়তো সারা শরীরে গুলি লেগেছে। যারা প্রত্যক্ষদর্শী ছিল ওনাদের কাছ থেকে শুনতে পেলাম ওনাদের মধ্যে নাকি সোলারের সামনে একটু আলোচনা চলছিল, কথা কাটাকাটি চলছিল। পরবর্তীতে এলোপাতারি ফায়ার করতে শুরু করে। তো ফায়ার হওয়ার পর যা অবস্থা হয়, একজন তো স্পট ডেড হয়ে পড়ে রয়েছে। ওনার বাড়ি নাকি ডাবাগুড়িতে, গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে শুনলাম, অমর নাম। আরেকজনের নাম জানি না। ওনাকে আমরা ওসি ম্যাডামকে ফোন করি, উনি সাথে সাথে পুলিশ পাঠায় এবং উনি নিজেও আছেন। ওনার গাড়িতে করেই আমরা হসপিটালে পাঠিয়ে দিই। যিনি আহত হয়েছেন, আরেকজন তো গুলিত অবস্থায় পড়ে রয়েছে। গুলিগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মানে প্রচুর গুলি করতে করতে যারা এসেছিল তারা গুলি করতে করতে বাড়ি পালিয়ে যায়, বাইকে করে নাকি এসেছিল। তো যাই হোক, যেটা ঘটনা ঘটেছে তা মর্মান্তিক ঘটনা। আমাদের বাজারে যারা ব্যবসায়ী রয়েছে আতঙ্কগ্রস্ত, সেরকম ঘটনা ডোডোহাটে ন্যাচারালি হয় না। তো বাড়ির একটি ঘটনা আজকে আমাদের বাজারে হাট বাড়িতে হলো। একটা দুঃখজনক ঘটনা যেটাই ঘটেছে, মর্মান্তিক। আমরা আশা করব প্রশাসনের কাছে যাতে আমাদের হাটের প্রতিষ্ঠান দেওয়া হয়। আপনার নাম? আমি সুব্রত আচার্য, পঞ্চায়েত সমিতির কর্মকর্তা। স্বাস্থ্য পরীক্ষার কথা ভাবছেন? নির্ভুল ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরীক্ষার একমাত্র ভরসা আরোগ্য ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক। এখানে রক্ত, মল, মূত্র, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। এছাড়াও এখানে বিশিষ্ট চিকিৎসকদের সুপরামর্শ পাওয়া যায়। এখানে প্রতি মাসের 2য় রবিবার রোগী দেখতে আসছেন শিলিগুড়ির বিশিষ্ট ইউরোলজিস্ট ডক্টর বিশ্বজিৎ দত্ত, MBBS, MS, MCS ইন ইউরোলজিস্ট। তাই আজই যোগাযোগ করুন আরোগ্য ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক, হাসপাতাল পাড়া, শহীদ সংঘ পাঠাগারের বিপরীতে। আমাদের ফোন নম্বরগুলি হল 6295544099 অথবা 7478750092 অথবা 03563296999।